রাত পোহালেই দ্বিতীয় দফার নির্বাচন, আর দ্বিতীয় দফায় নির্বাচন রয়েছে তিন কেন্দ্রের মধ্যে রয়েছে বালুরঘাট, রায়গঞ্জ এবং দার্জিলিং লোকসভা কেন্দ্র। তার মধ্যেই আমরা একটু নজর রাখবো যে শেষ মুহূর্তের প্রচার কতটা তুঙ্গে রয়েছে। আমরা নজর রাখবো রায়গঞ্জের দিকে। রায়গঞ্জে রয়েছে আমাদের প্রতিনিধি রয়েছে রায়গঞ্জে। ত্রয়ন, দেখো, যেমনটা জানতে চাইছি যে শেষ মুহূর্তের প্রস্তুতি কতটা তুঙ্গে। রাত পোহালেই নির্বাচন দ্বিতীয় দফায়, সেক্ষেত্রে রায়গঞ্জে কতটা প্রস্তুতি নেওয়া হচ্ছে শেষ মুহূর্তের? সুপর্ণা, দেখো, আমরা সেন্টার এখানে করা হয়েছে, অর্থাৎ ভোট কর্মী যারা রয়েছেন তারা এখানে আসছেন। এখানে যারা আধিকারিকরা রয়েছে তারা তাদের জানিয়ে দিচ্ছেন যে কোন বিধানসভা, অর্থাৎ রায়গঞ্জ লোকসভার মধ্যে কোন বিধানসভার কোন স্কুলে তাদের ডিউটি পড়েছে বা কোন বুথে ডিউটি পড়েছে। উদ্দেশ্যে রওনা হবেন। আমি এই মুহূর্তে এই রায়গঞ্জ পলিটেকনিক কলেজের যে ডিস্ট্রিবিউশন সেন্টার রয়েছে সেটা তোমায় দেখানোর চেষ্টা করব, এবং আমার ক্যামেরা পাচ্ছেন স্বপন দাবেন্দ্রে। আমি প্রথমেই যে কাউন্টার, আইটি এবং এসএমএস, এইখান থেকে কিন্তু এসএমএস বা আইটির যে সমস্ত কাজপত্র সেই সমস্ত কাজকর্ম কিন্তু এই জায়গা থেকে করা হচ্ছে। এবং তার পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ যে ভোট কর্মী যারা এসছেন তারা কিন্তু তাদের একদম শেষ মুহূর্তে যে সমস্ত কাজকর্ম সেই কাজকর্ম কিন্তু তারা এই মুহূর্তে সেরে নিচ্ছেন। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব এখানে ভোটকর্মী যারা এসছেন। আপনি কোত্থেকে আসছেন? আমি রামগঞ্জ থেকে আসছি। কোথায় ডিউটি পড়েছে আপনার? আমার ডিউটি পড়েছে রায়গঞ্জেই। আপনার রায়গঞ্জ বিধানসভা, মানে রায়গঞ্জ লোকসভার মধ্যে রায়গঞ্জ বিধানসভাতে ডিউটি পড়েছে। কোথায় পড়েছে? পড়েছে ইন্দ্রমোহন মরাইকুড়া উচ্চ বিদ্যা ভবন। তো এখনো পর্যন্ত ডিস্ট্রিবিউশন সেন্টারে এসছেন, কোনো সমস্যা বা আপনাদের যে সমস্ত কাজকর্ম সেগুলোর ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হচ্ছে কিছু? না, কোনো অসুবিধা হচ্ছে না। আমাদের যা ব্যবস্থা খুব ভালো আছে, সব কিছু ভালো লাগছে। কোনো সমস্যা নেই তো? কোনো সমস্যা নেই। কটার মধ্যে বুথ কেন্দ্রে যেতে পারবেন বলে মনে হচ্ছে? হ্যাঁ, যেতে পারবো। কটার সময় যেতে পারবেন? আমরা 2-2:30টার দিকে বেরিয়ে যাব। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যে এখানে যারা ভোটের কাজে এসছে, আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। কোত্থেকে আসছেন, কোন বিধানসভায় ডিউটি পড়েছে? আমার রায়গঞ্জেই পড়েছে। রায়গঞ্জে ডিউটি পড়েছে। এখনো পর্যন্ত ব্যবস্থাপনা কিরম দেখ? ভালো, ঠিকই আছে। কোথাও কোনো অসুবিধা না, আমরা কোনো অসুবিধায় পড়িনি। বুঝতেই পারছো যে আমরা যাদের সাথে কথা বলছি এখানে ভোটকর্মী যারা এসছেন এখনো পর্যন্ত কিন্তু সেই অর্থে কোনো ধরনের সমস্যার সম্মুখীন তাদের হতে হয়নি। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। ব্যবস্থাপনা কিরম রয়েছে? খুব সুন্দর আছে, মোটামুটি খুব সুন্দর। এখনও সব কিছু গোছানো হয়নি। আমরা সব কিছু মাল মেটেরিয়ালস আগে গোছাবো, তাহলে বুঝতে পারবো কেমন আছে। মোটামুটি কটার মধ্যে বেরোতে পারবেন, ভোট কেন্দ্রে যেতে পারবেন মনে? হ্যাঁ, এটা মোটামুটি আর 1 ঘন্টার মধ্যে বেরোনো যাবে। একটা প্রচণ্ড গরমের ব্যাপার রয়েছে, দাবদাহের ব্যাপার রয়েছে, সেখানে দাঁড়িয়ে সেটা ভোট করার ক্ষেত্রে কতটা সমস্যা হতে পারে বলে মনে হয়? যতটা সমস্যাই হোক ভোট করতে হবে, এটা গণতান্ত্রিক অধিকার, গণতন্ত্রের উৎসব। আমরা যতটা পারি চেষ্টা করব এবং সবার সহযোগিতা চাইব। সুতরাং তুমি বুঝতেই পারছো যে সবার সহযোগিতা নিয়ে যতই দাবদাহ থাকুক, ভোটকর্মী যারা এসছেন তারা কিন্তু স্বচ্ছ, অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে তারা কিন্তু বদ্ধপরিকর। এবং বলাই যায় যে এমনি বলা হয় যে রাজ্যে, অর্থাৎ পশ্চিমবঙ্গে ভোট কিন্তু একটা উৎসব। এবং এখানেও আমরা যে চিত্র দেখতে পাচ্ছি, ভোটকর্মী যারা এসছেন তারা একদম তার শেষ মুহূর্তে তাদের যে সমস্ত কাজকর্ম সেই কাজকর্ম তারা বুঝে নিচ্ছেন। বিকেলের দিকে, অর্থাৎ রোদ পড়ার পরে তারা তাদের বুথ কেন্দ্রে সেখানে যাবেন এবং সেখানে গিয়ে সেখানে যে সমস্ত শেষ মুহূর্তের কাজকর্ম রয়েছে, অর্থাৎ ব্যালট বক্স, সেগুলোকে দেখে নেওয়া বা অন্যান্য যে সমস্ত আনুষঙ্গিক কাজ, সেই সমস্ত কাজ নিয়ে আগামীকাল দ্বিতীয় দফার ভোট, এবং যার মধ্যে রায়গঞ্জ কিন্তু জানাচ্ছে যে নির্বাচন কমিশনের তরফ থেকে যে ধরনের ব্যবস্থা একেবারে ত্রয়ন, দেখো, আরও একটা বিষয় জানার চেষ্টা করবো যে যেমনটা আমরা আগেও দেখেছি যে অশান্তির একটা ছবি লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে কি কোথাও গিয়ে ভোট কর্মীদের মধ্যে কোথাও ভয়ের সঞ্চার ঘটছে?
আমি এই একই প্রশ্ন নিয়ে এখানকার ভোট কর্মী যারা রয়েছেন অর্থাৎ যারা এসছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। একটা জিনিস একটু জিজ্ঞেস করব যে নির্বাচন মানেই কোথাও একটা রক্তক্ষয়ী ব্যাপার থাকে, এই বিষয়টা আপনারা যারা ভোট করান একদম সামনে থেকে দাঁড়িয়ে যাদের আপনারা যে দায়িত্বটা পালন করেন, কোথাও এই ধরনের ঘটনা একটা আশঙ্কা কি তৈরি করে? হ্যাঁ, সে তো ইলেকশন মানে তো এরকম একটা আশঙ্কা থেকেই যায়, কিন্তু পঞ্চায়েত ইলেকশনের তুলনায় আমাদের লোকসভা ইলেকশনে অনেকটাই সেফ মনে হয় আর কি। তো ভোট নিতে যাওয়াটা একটা তো আতঙ্কের বিষয়, মানে চারিদিকেই যেমন আমরা দেখতে পাচ্ছি একটু তো আতঙ্ক থেকেই যায়। কেন্দ্রীয় বাহিনী থাকবে বুথে, সেটা কি কোথাও একটা আশ্বাস দিচ্ছে? হ্যাঁ, সেটা তো বলেছে কেন্দ্র বাহিনী থাকবে, কিন্তু আমরা তো এখনও পুলিশ ট্যাগিং করেনি, এখনও জানতে পারিনি যে কেন্দ্র বাহিনী থাকছে না আমাদের রাজ্য পুলিশ থাকছে, সেটা এখন। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দাদা, একটু কথা বলতাম, এই যে আপনারা একদম তো সামনে থেকে দাঁড়িয়ে ভোটের কাজটা করেন এবং সেখানে দাঁড়িয়ে একটা গণ্ডগোলের আশঙ্কা থাকে, অনেক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটে এবং তার সম্মুখীন আপনাদেরকে হতে হয়, এটা কি কোথাও একটা আশঙ্কা তৈরি করে? অবশ্যই এটা সাংঘাতিক একটা মানে ভয়ের ব্যাপার আমাদের। টিভিতে যা দেখছি বিভিন্ন জায়গায় হচ্ছে, সেটা তো একটা অচেনা জায়গায় আমরা যাচ্ছি, সেখানকার পরিস্থিতি পরিবেশ আমরা কিছুই জানি না, কেমন হবে না হবে। হ্যাঁ, একমাত্র কেন্দ্র বাহিনী যদি থাকে তবে আমরা ভরসা পাবো, এখনও জানি না কজন আছে, এইটুকুই বলতে পারি আর কি। ঠিক। সুতরাং সুপর্ণা, তোমার প্রশ্ন নিয়ে কিন্তু সরাসরি এখানে যারা ভোট কর্মী বা যারা ভোট কর্মীরা এসছেন তাদের সঙ্গে কথা বললাম এবং সঠিক হয় সেটা কিন্তু অবশ্যই কোথাও একটা তাদের মধ্যে আশঙ্কা তৈরি করে। যদিও পঞ্চায়েত নির্বাচনের জায়গায় যেহেতু এখানে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপের মধ্যেই নির্বাচন হওয়ার কথা রয়েছে, ফলে সেটা কোথাও একটা তাদেরকে আশ্বাস দিচ্ছে, এমনটাও কিন্তু তাদের তরফ থেকে জানানো হলো। দেখো ত্রয়ন, আরও একটা বিষয় জানার চেষ্টা করব, যেহেতু দ্বিতীয় দফায় নির্বাচন এবং রাত পোহালেই নির্বাচন, সেক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থাটা কতটা আঁটোসাঁটো হয়েছে? দেখো, যেটা এখনো পর্যন্ত আমরা নির্বাচন কমিশন সূত্রে খবর পাচ্ছি এবং সেখানে যেটা বলা হচ্ছে যে এই রায়গঞ্জ লোকসভার মধ্যে, সেই রায়গঞ্জ লোকসভায় কিন্তু এখনো পর্যন্ত যেটা খবর যে প্রায় 111 কোম্পানির কিন্তু কেন্দ্রীয় বাহিনী সেখানে দেয়া হবে এবং তার পাশাপাশি যেটা আমরা আরও জানতে পাচ্ছি যে 1,500-এর মতো রাজ্য পুলিশ, সেই রাজ্য পুলিশ তারা থাকবেন এবং অন্য রাজ্য থেকে এসছে এমন প্রায় কিন্তু 2300 মতো পুলিশ থাকবে এবং প্রত্যেকটি বুথের ক্ষেত্রে আমরা যেমনটা জানতে পাচ্ছি যে প্রতিটি বুথের ক্ষেত্রে কিন্তু 4 জন করে কেন্দ্রীয় বাহিনী এবং 1 জন করে রাজ্য পুলিশের আধিকারিকরা থাকবেন। অর্থাৎ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং নিরাপত্তার দিকটায় কিন্তু অবশ্যই কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশনের তরফ থেকে দেখা হচ্ছে। এখন দেখার যে সেই যে সমস্ত ব্যবস্থাপনা নির্বাচন কমিশনের তরফ থেকে নেওয়া হয়েছে সেটা কতটা ইমপ্লিমেন্ট হয় বা বাস্তবায়িত হয়, সেটার উপরে কিন্তু অবশ্যই নজর থাকবে আগামীকাল যখন নির্বাচন শুরু হবে তখন। এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু এই ধরনের ব্যবস্থাপনা আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব, স্বপনদাকে বলবো যে এখানকার যে সমস্ত পুলিশ আধিকারিকরা রয়েছে তারাও কিন্তু এখানে ঘুরছেন, তারাও পুরো বিষয়টা বুঝে নিচ্ছেন, কারণ ভোট কর্মীদেরকে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু এই পুলিশ কর্মী তাদের হাতেই থাকবে এবং প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বুথে যাদের যে স্কুলে ভোট পড়েছে বা বুথ হয়েছে সেই সমস্ত জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্বে কিন্তু এই পুলিশ আধিকারিকরা বা কেন্দ্রীয় বাহিনী থাকবেন। ফলে তারাও কিন্তু এই মুহূর্তে তাদের একদম সর্বশেষের যে সমস্ত প্রস্তুতি সেগুলোও কিন্তু তারা সেরে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু খুব স্পষ্টভাবে বলা যায়। সুপর্ণা, একেবারে অনেক ধন্যবাদ ত্রয়ন আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানতে পারলাম যে রাত পোহালে নির্বাচন, গণতন্ত্র উৎসব, ভোট মানে গণতন্ত্রের একটা উৎসব এবং সেই কারণেই কোথাও গিয়ে ভোট কর্মীদের মধ্যে ভয়ের সঞ্চার ঘটলেও কিন্তু তারা বদ্ধপরিকর এই ভোটকে নির্বিঘ্নে করাতে এবং সেই সঙ্গে নিরাপত্তার বিষয়েও কিন্তু কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। একদম আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং যেটা মূলত বলার বিষয় যে রায়গঞ্জে 111 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে, সেই কারণে দিক থেকে কোথাও গিয়ে ভয় থাকলেও কিন্তু যাতে সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন করানো যায় সেদিকে কিন্তু নজর রেখেছে নির্বাচন কমিশনের আধিকারিকরা।